হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক যে অঙ্কটা আছে সেটা নিয়ে তোমাদের প্রবলেমে বলবো। তো এক ফার্স্ট বলে দিচ্ছি তোমাদের লাইভ ক্লাসের সম্পূর্ণ বোর্ডে লিখে দেখাবো। সো আজ তোমাদের জাস্ট এখানে করে দেখাচ্ছি। তো আমি কোশ্চেনটা পড়ে নিচ্ছি এক ফার্স্ট। একটি কাজ 24 দিনে করতে পারে, বুঝতেই পারছো, বি ওই কাজটি 32 দিনে করতে পারে। সো আমাদের প্রথম কাজ কি, এ কত দিনে করে? 24 দিন। তো আমরা লিখে নেব। তারপর বি যতদিন করে? 32 দিন। তো আমরা প্রশ্ন পড়বো এবং স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। সো চলো, তারপর কি বলছে, তারা একসঙ্গে কাজ শুরু করে এবং কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। তার মানে বুঝতে পারছি বি কিছুদিন পর কাজ ছেড়ে চলে গেল, তার মানে এ বাকি কাজ শেষ করে। কাজটি মোট 18 দিন শেষ হয়, তার মানে এ কতদিন কাজটি করে? 18 দিন। তো আমরা কি করব, তো প্রথমে আমরা এলসিএমটা করে নেব। তো এমন একটা সংখ্যা আমাদের ধরতে হবে যেটা কিনা এই দুটো সংখ্যা দিয়েই সেটা সেই সংখ্যাটাকে ভাগ যায়। তো 96কে 24 দিয়েও ভাগ যায়, 32 দিয়েও ভাগ যায়, সেই জন্য আমরা 96 লিখলাম। তো 24 4 24 96, এটা আমরা লিখে দিলাম। 32 3 32 96, এটা আমরা এখানে লিখে দিলাম। সো এখন কথা হলো, কে কাজ সম্পূর্ণ কাজটি করে? তো এখানে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে নিচের দিকে লিখে দিয়েছি বাকি কাজ যেহেতু লিখতেছি, বাকি কাজ যেহেতু এ করেছে, সেহেতু আমরা ধরবো এ শুরু থেকে শেষ অবধি। তার মানে 18 × 4, তার মানে 72 দিন। তার মানে এ 72 দিন একাই করে। তো 96 থেকে 72 বাদ দিলে 24 হয়ে গেল। তো 24 দিন বি কাজ করে, তার মানে 3 দিন যদি 3 অংশ কাজ যদি সে একদিনে করে, এটা কিন্তু একদিনের কাজ। 4 অংশ 3 অংশ। তো বি যদি 3 অংশ কাজ একদিনে করে, তাহলে 24 অংশ করতে কদিন লাগবে? 8 দিন সময় লাগবে। তো অ্যান্সার কিন্তু এটাই। তবে বি কাজ করবে 8 দিন। তার মানে আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। সো ফুল এক্সপ্লেইন করব যখন আমি তোমাদের লাইভ ক্লাস দেখাবো বা আমরা লাইভ ক্লাসে যাব। সো তোমাদের আমি কেন করাচ্ছি, সো অ্যাট ফার্স্ট বলে দিচ্ছি, এতে আমারও কিছুটা হেল্প হচ্ছে, যেমনটা কি রিভিশনটা হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেন যেটা আমাদের হলো, এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করে, এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায় ও বি বাকি কাজ সম্পন্ন করে। তো যেমনটা আমি প্রথমেই বলেছি, প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো এ করে 10 দিন, তো আমরা এই 10 দিন লিখে দিলাম। বি করে 15 দিন, বি 10 দিন 15 দিন লিখে দিলাম। তারপর কী বলছে, আমরা এটাকে এলসিএম প্রথমে করে নেব। তো এলসিএমটা করে নিচ্ছি। এলসিএম আমাদের অ্যান্সার এলসিএম হচ্ছে 30। তো এ করে 3, একদিনে 3 অংশ, বি করে 2 অংশ। সো গেল। তারপর আমাদের সেকেন্ড স্টেপ যেটা, সেটাও আমাদের ওখানে বলতে হবে। কি বলেছে কোশ্চেনে, কি বলেছে, এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায়, তার মানে বি বাকি কাজ সম্পূর্ণ করে। বি বাকি কাজ সম্পূর্ণ করে কতদিন কাজটা মোট হয়েছিল? 9 দিন। তার মানে বি প্রথম থেকে 9 দিন অবধি কাজ করেছে, তার মানে বি 9 দিন করেছে। 9 × 2 = 18, 2কে আমরা 9 দিয়ে 9কে 2 দিয়ে গুণ করব, তাহলে যেটা হবে সেটা হলো বি এর কাজ। তো আমরা বি এর কাজটা প্রথমে বের করে নিচ্ছি। 9 × 2 = 18। তো 30 থেকে 18 মাইনাস হয়ে গেলে 12 দিন থাকে, তার মানে 12 দিন কাজ এ করেছে। তো এর একদিনের কাজের অংশ হচ্ছে 3 দিন, তার মানে 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 4 দিন পেয়ে যাবো। এটা কিন্তু আমাদের এ কাজ করেছিল। সো আশা করি বুঝতে পেরেছি। এরপর চলো তো পরের স্টেপে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে শুরু করে এবং কিছুদিন পর বি ও সি কাজ সেরে চলে যায় এবং এ বাকি কাজ শেষ করে। তার মানে কথাটা বুঝতে পারছো। সো তোমাদের প্রথমে যেটা বলেছিলাম সেইভাবে কাজটা আমরা শুরু করি। সো অ্যাট ফার্স্ট কী করবো, প্রথমে যেটা বলেছি সেটা করবো। এ করে 10 দিন, এটা 10 দিন লিখলাম। বি করে 12 দিন, 12 দিন লিখলাম। সি করে 15 দিন, তো 15 দিন লিখলাম। তো এটার এলসিএম কী হবে? 60। তো 60 যেহেতু বেরিয়ে গেলো, তো আমরা একদিনের কাজটা বের করতে পারি। তো আমরা একদিনের কাজ সম্পূর্ণটা বের করে দিলাম। সো এখন আমাদের প্রশ্ন দেখতে হবে, সম্পূর্ণ কাজ লাস্ট অবধি কে করেছেন। তো কাজটি 7 দিনে, তো আমরা প্রথম দিকে দেখে নিচ্ছি কিছু শুরু করে কিছুদিন পর বি ও সি চলে যায়, তার মানে এ বাকি কাজ শেষ করে। এ বাকি কাজ শেষ করে, এ যদি 7 দিন কাজ করে, তাহলে এর কাজ হচ্ছে 6। তার আমরা 7 × 6 যদি করি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 42। তার মানে বুঝতেই পারছো, 42 দিন যদি আমাদের এর কাজ হয়, এ যদি কাজটা করে থাকে, তাহলে বাকি কাজ 60 থেকে 42 বাদ, 60 থেকে আমরা বাই যাবে 60 থেকে মাইনাস করে দিচ্ছি। 60 থেকে যদি আমরা 42 বাদ দিই, 60 - 42 যদি আমরা বাদ দিই, তাহলে কত থাকে? 18 থাকে। তো 18 কাজ কে করেছে? বি এবং সি। তাহলে বি এবং সি এর মোট কাজ হচ্ছে একদিনের কাজ 9 দিন। তাহলে আমরা 9 দিয়ে এটাকে ভাগ করবো, 9 × 2 = 18। তার মানে বুঝতেই পারছো কতটা সহজ এবং সিম্পলভাবে বোঝাতে পেরেছি। সো এরপরে যদি কোনো কনফিউশনস থাকে অবশ্যই জানাবে, আর যেটা না বললে নয়, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা, যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরকে বলতে চাই যে আমরা কিন্তু রেগুলারলি লাইভ ক্লাস বা যেটাই হোক, এটা কিন্তু আমরা ফেসবুক পেজেই
করব। তো কাজেই তোমরা ফেসবুক পেজটি ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটি শেয়ার করবে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য।